হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। তো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে মাছগুলো, এই যে পুরো একদম কড়া কড়া করে ভেজেছি, একদম একটার সঙ্গে একটা জোড়া লেগে গেছে মাছ। এরকম করে ভেজেছি আমি, পুরো জোড়া লেগে গেছে একটার সাথে একটা মাছ। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বলার মতো নেই, অসম্ভব গরম, অসম্ভব গরম। তো এখানে আমি মশলাগুলো পেস্ট একেবারে গুলিয়ে নিয়েছি। আর যেটা পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, ওগুলো পেস্ট করে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা এখন ফ্রাই হচ্ছে। তো ওটা হয়ে গেলে তো এখন এই যে মশলাগুলো যে আমি নিয়েছি এখানে একসঙ্গে গুলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এখন। তো অসম্ভব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, অসম্ভব বলার মতন। একটু বাজার থেকে এসে আমি কাপড় জামা ছাড়িনি, এইভাবেই রয়েছে। এইভাবে এখন একেবারে মাছ টাছ রান্না করে তারপরে একটু চান করবো আবার, যেহেতু পুরো ভিজে যাচ্ছি আমি। তো এই যে এটা আমি আলুটা পেঁয়াজ রসুন দিয়ে একবারে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, টমেটো দিয়ে আমি এটাকে একবার ফ্রাই করে তারপরে এই যে মশলাটা আছে না, এই মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো এই যে মশলাটা আমি একসাথে গুলে রেখেছি, তো এটা আমি এখন মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন এটা অল্প কষা কষা হবে, ততক্ষণ দিন আমি অল্প ঢেকে দিতে লাগবে। আর এটার মধ্যে আমি বসিয়েছিলাম উস্তে আলু ভাজা। এই যে এটা উস্তে আলু ভাজা, এই ভাজাটা হবে। আর মাছ ফ্রাই হবে, তেলাপিয়া মাছের ঝাল ফ্রাই। এটাও ঢেকে দিয়েছি, এটাও ঢেকে দেবো। তো এটার মধ্যে আমি অল্প গরম জল করে দিতে লাগবে। অল্প গরম জল মানে তো একটু দেবো, আর বেশি না। আর বেশি দিলে তখন মাছটা ভালো লাগবে, তো একটু জল দিতেই লাগবে। তো একটু জল আমি এই বাটিটার মধ্যে একটু জল নিয়ে নিলাম। তো এই জলটা এখানে দিয়ে দিলাম। তো গ্যাসটা আমি অল্প সিম করে দিলাম এখন, কারণটা আস্তে আস্তে ফ্রাই হবে, তো কমিয়ে দিতে লাগবে, নাহলে মাছগুলো এই যে সব এখানে আছে, 1/2 কিলো মাছ আছে। অসম্ভব গরম লাগছে, বলার মতো নেই, বলার মতো নেই। বাপরে বাপরে বাপ, এই গরমের মধ্যে গিয়েছি আমি বাজার করতে। দেবে দেবে তো নিরামিষ খেতে ভালো লাগে না, তো এই জন্য আমি বাজারে গিয়েছিলাম। প্রচণ্ড একটু করে করে মুখ মুছেই যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। বাইরে অসম্ভব রৌদ্র, অসম্ভব রৌদ্র। এই যে প্রচুর রৌদ্র, প্রচুর রৌদ্র, বলার মতো নেই। কী বলবো আরও, তো গরম। এই মাছগুলো রান্না হয়ে গেলে তো আগে আমি চান করব, কাপড় জামাগুলো ধোবো, তারপরে আমি খাবো। এখন খাবো না, একটু দেরি হবে। তাহলে বাজারে অবশ্য মাছও ছিল না আজকে, বাজারে মাছ এরকম করে ছিল না, প্রচুর দেরি হয়ে গেছে আমার যেতে যেতে। অন্য মাছ ছিল, মাছগুলো একদম ভালো ছিল না আজকে। এই যে তেলাপিয়া মাছটা আমি নিয়ে এসেছি, এই মাছ দিয়ে একটু ধনেপাতা দিলে ভালো ছিল, তা ধনেপাতা সেরকম করে পাইনি, আর আনাও হয়নি আমার। তো গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে, আর উস্তে আলু ভাজাটা হবে, আর মুগ ডাল আছে, ভাত হয়ে যাবে, আর কিছু না। গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছে, প্রচুর ঘেমে যাচ্ছে, আর বলার মতো নেই। মুখ একটু পরে পরে পুরো মুখ ভিজে যাচ্ছে আমার, কী বলবো। তার মধ্যে আজকে 2 দিন হলো ঘরে মা বেরিয়েছে। তো পরশু দিনকে সন্ধ্যাবেলায় তখন 5টা না 5:30 বেরিয়েছে, 5টা 5:30টার সময়। তখন ছেলে ওই ঘরে আর একটা রুমের মধ্যে, তখন ও জুতো পরতে গিয়েছিল। তখন মা যেটা আমাদের 2 বছর আগে যে মা বেরিয়েছিল, সেই মাটাই আবার
2 বছর আগে যে মা মানে দুপুর 12টা থেকে রাত্রে 1টা পর্যন্ত মা ছিল, কিছু দোষ পেয়েছিল, এই জন্য মা মানে প্রচুর মানে ঘরের মধ্যে জিনিসপত্র প্রচণ্ড ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিল। তারপর যাই হোক রাত্রেবেলা আমি একটা সময় চান করে মার কাছে হাতে মানে মানে কান ধরি মার কাছে, ধরে ধরে তারপরে মাকে মানে সেই করে শান্ত করে। তো সেই মা আবার পরশুদিনকে আবার বেরিয়েছিল সন্ধ্যাবেলায় সেই আর একটা রুমের মধ্যে, ওইখানে চেয়ারের তলে একদম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে কণা তুলে বসেছিল। ছেলে যখন জুতোটা পরতে যায় তখন মানে তার আগে থেকে ফুস করে আওয়াজ হচ্ছে, তারপরে যখন ও জুতোটা পরতে যায় তখন জোরে একটা আওয়াজ দেয়। আওয়াজ যেই দিয়েছে তখন ও ভয়ে জুতো টুতো ফেলে দিয়ে দৌড়িয়ে এসে তখন ও বললো যে তুমি যাও, পারবে নাকি জুতোটা আনতে। আমি জুতোটা এনে দিয়েছি ওকে। তারপর আমি অনেকক্ষণ ফলো করলাম, ওইখানেই চেয়ারের তলে বসা ছিল, চেয়ার তল থেকে গডেসের তল থেকে আবার এখন একটা টিভি ছিল, টিভির পিছন দিকে ছিল। তা আমি বুঝতে পেরেছি যাইনি, যার মানে আমি এমনি তো জানি আমাদের ঘরে থাকে, সব সময় থাকে মা, আমরা জানি, বুঝতে পারি, সেটা আমরা অনুভব করতে পারি, সেটা আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি যে মা আমাদের ঘরের মধ্যে সবসময় মার মানে চলাচলতি থাকে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু পশুদিনকে যখন মানে মানুষের যখন মানে দেখি আর তখন মানে অল্প হলেও ভয় মানে ভাব থাকে আর। তো ওই পশুদিনকে থেকে মা ওইখানে ছিল, তারপরে সারা রাত তো ঘরেই ছিল। সকালবেলা উঠেও দেখি গডেসে তলে পেঁচিয়ে বসে রয়েছে কালকে সকালবেলায়। দুপুরবেলা আমি দুধকলা ওখানে দিলাম, মার কাছে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, শঙ্খ পুরি দিলাম, ঢোকার দিলাম রুটিটার মধ্যে। তো এখনও ঘরেই আছে, সম্ভব কোথায় আছে, কোনখানে গিয়েছে, কোন কোনায় বসে আছে কিছু বলতে পারবো না, কোনো কিছু জানি না এখনও। তো এখন তো এটা জ্যৈষ্ঠ মাস চলছে, আষাঢ় মাস যখন আমি ঘর বসাবো শেষে তখন তো আরও আরও তো একটু যদি ছোটছানি পায় মানে তখন আর রক্ষা নাই মারার। তো কী বলবো, দেখি গরমে আর থাকতে পারছি না, মানে এই রান্নাটা করে তারপরে চান টান করে খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমাবো। সকালবেলায় কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি, কী করবো, উপায় নেই। কারণ ভোর 6টা থেকে কারেন্ট চলে গিয়েছিল, তখন থেকে ঘুম নেই, চোখে জাগা। তারপরে তো সকালবেলা থেকে বান্দরের শুরু হয়ে যায় তাণ্ডব, ভোরবেলার থেকে প্রচুর বাদর এসেছিলো, বলার মতো নেই। তো আমার এটা এখন মানে পাকানো হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে জলটা দিয়ে দেবো, যে জলটা আমি এই যে জলটা গরম হয়ে গেছে এটা তো আমি দিয়ে দেবো এখন অল্প অল্প করে। তো আরেকটু দেবো আমি গরম করে, যেহেতু মাছগুলোর মধ্যে তো রস টানবে না, তাই এটার মধ্যে দিয়ে আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো, তেলাপিয়া মাছগুলো একটা একটা করে মাছ খুলে খুলে দিতে লাগবো মাছ। কড়াইটা ছোট হয়ে গেছে, কারণ এই কড়াইটার মধ্যে তাড়াতাড়ি রান্না হয়, এই জন্য আমি এই কড়াইটার মধ্যেই দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেছে, তা একটু গরম জল করে দিতে লাগবে, নাহলে মাছগুলো ঝোলের মধ্যে একটুখানি জলের মধ্যে ডুবলে তখন রসটা টানলে তখন ভালো লাগবে খেতে। তো আর একটু দেবো আমি গরম জল করে। ঝোলের মধ্যে একটু মাছের মধ্যে মানে একটু গরম জল আর একটু জলটা গরম জল করে দিয়ে তখন মাছের ঝোলটা খেতে ভালো লাগে খেতে। তো আমি আরেকবার গরম জল বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে তখন আমি এবার ওটার মধ্যে দিতে পারবো। জলটা গরম, তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে
আমরা দিয়ে দিলাম অল্প করে, তাহলে মাছগুলো একটু ডুবা ডুবা হবে। এখন এটা আস্তে আস্তে হয়ে থাকবে, লাস্টে হয়ে গেলে তখন একটু গরম মশলা দিয়ে দেবো আমি। এখন আবার ঢেকে দিলাম, গ্যাস তো কমানোই আছে আমার। তো এখন আমি রাখি, এটা আস্তে আস্তে এটা হয়ে গেলে তারপর চান টান করে তারপর ভাত টাত খাবো আরও। আর কী করবো, একটু ঘুমাতে লাগবে আরও। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, রাখি, বাই বাই।